যে লাখ লাখ লোকের ভিড়টা দেখতে পাচ্ছেন, এই ভিড়টার কারণ হচ্ছে এরা সবাই গেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখতে। প্রত্যেকটা মানুষকে কুকুর বেড়াল মনে করে কুত্তা বিড়ালের মতন বলে দেওয়া হচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ারটা ওই দিকে গেলে পাওয়া যাবে। আর এই মানুষগুলো কলকাতা ফাঁকা, সজল ঘোষ একা। এই কথাটি ফেসবুকে একটা স্ট্যাটাসে পেয়েছিলাম যে দেখাচ্ছে কলকাতা ফাঁকা, সজল ঘোষ একা। কারণ সজল ঘোষের এই অপারেশন সিন্দুর যে থিমটা বানিয়েছে, এটাকে বন্ধ করার জন্য মমতা ব্যানার্জি কি না করেছে, এমন কি না করেছে যে সজল ঘোষের পুজোটা যাতে বন্ধ না করা যায়। প্রথমে চাপ সৃষ্টি করা হলো ইলেকট্রিশিয়ান দিয়ে, সাউন্ড দিয়ে। তারপরে এগুলোও যখন পারছে না, তখন লাইটিং নিয়ে, যে এটা ফোকাসিং লাইটিংটা ছিল সেটা নিয়ে, সেখান থেকেও যখন পারলো না, তারপরে কি করলো, কলকাতাতে শিয়ালদা থেকে অল্প কিছুটা দূর যেখানে সজল ঘোষের পুজোটা তৈরি হয়েছে, যেটা সন্তোষ মিত্র স্কোয়ার, অল্প একটু কিছু দূর কলকাতা পুলিশ কি করলো, শিয়ালদাতেই ব্যারিকেড দিল। প্রথমে বাঁশের ব্যারিকেড, যে ওই আধা কিলোমিটার রাস্তা, সেটা 4 কিলোমিটার রাস্তা যাতে ঘুরে যেতে হয়, আর ঘুরে যেতে গিয়ে যদি মানুষের কোনো একটা ক্ষতি হয়, তার জন্য সজল ঘোষের পুজোটা বন্ধ করে দিবে, এটাই চেয়েছিল। কিন্তু মা দুর্গার সহায় থাকলে যা হয়, মা দুর্গার সহায় ছিল, তাই একটা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাদেরও পায়ে ফোসকা টোসকা পড়েছে, সজল ঘোষ নিজে সেই পায়ের ফোসকা ব্যান্ডেজ করেছে, আমি দেখেছি। এই যে 4 কিলোমিটার হন্যে করে ঘোরা হয়েছে, তাতে একটা ভিডিও এসছে যে বাসের থেকে ভিডিওটা করছে, যে অল্প একটু কিছু দূরত্বের জায়গা, সেই দূরত্বের জায়গাটা কতটা ঘুরিয়ে নিয়ে যেতে হয়েছে। 4 কিলোমিটার মামুলি ব্যাপার নয়। 500 মিটার রাস্তায় এই পুজোর দিনে, এত গরমের ভিতরে, ব্যবসা গরম, এই গরমের ভিতরে আধা কিলোমিটার রাস্তা ঘুরতে যেখানে কষ্ট হয়ে যায়, সেখানে 4 কিলোমিটার রাস্তায় কলকাতা পুলিশ ঘুরিয়েছে, মমতা ব্যানার্জির পুলিশ ঘুরিয়েছে, ওই বিনীত গোয়েল আর মনোজ ভার্মা ঘুরিয়েছে, যাতে কোনো একটা ক্ষতি হয়ে যায়। দেখে নেন সেই ভিডিওটা, যেটা বাস থেকে একজন মহিলা দিদি করেছে। ভিড়টা খালি দেখো, এটা হচ্ছে শিয়ালদা থেকে হাওড়ায় যাচ্ছে এই ভিড়টা। আর কি কারণে যাচ্ছে সেটাও আমি বলছি, ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই যে লাখ লাখ লোকের ভিড়টা দেখতে পাচ্ছেন, এই ভিড়টার কারণ হচ্ছে এরা সবাই গেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখতে। আমি আপাতত বাসের ভেতর থেকে ভিডিওটা করছি। আমার অলরেডি এখানে 2 ঘন্টায় ভিড় গোতানো হয়ে গেছে। এই ভিড়টা ঠেলে অনেক দূর অবধি আমিও গেছিলাম, হাওড়ার কাছাকাছি। তারপরে বুঝে গেছি যে এখানে কি চলছে। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে এতগুলো ভিড় রয়েছে, এত লোকজন রয়েছে, এগুলোকে সব মানে কি বলছি, এই প্রত্যেকটা মানুষকে কুকুর বেড়াল মনে করে কুত্তা বিড়ালের মতন বলে দেওয়া হচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ারটা ওই দিকে গেলে পাওয়া যাবে। আর এই মানুষগুলো আশায় ওই ভিড় গুতিয়ে যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, অথচ সন্তোষ মিত্র স্কোয়ার ওদিকে নেই, মানে ওখানে ঢুকতে দেবে না, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখতে দেবে না এই মানুষগুলোকে। এদের মধ্যে আমিও ছিলাম। আমার বাচ্চাটাকেও 2 ঘন্টায় ভিড়টা ঠেলে গুতিয়ে যেতে হয়েছে অত দূরে, যার জন্য আমি ভিডিওটা ছাড়তে বাধ্য। যে কালকে যদি কেউ দেখে, কেউ ভাবে যে আমি সন্তোষ মিত্র স্কোয়ারে যাব, আমার ভিডিওটার জন্য যেন তাদের সুবিধা হয়। যারা ভাবছো সন্তোষ মিত্র স্কোয়ারে যাবে, তারা যেও না। কোনো একটা মশা বা মাছি গলতে দেওয়ার মতন জায়গা রাখেনি পুলিশে, ঢুকতে দিচ্ছে না কোনো দিক দিয়েই না। এত শয়ে শয়ে এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে দড়ি ধরে, এরা প্রত্যেক কটা হচ্ছে মিথ্যাবাদী। এক একজনকে স্যার স্যার করে যে জিজ্ঞাসা করা হচ্ছে, স্যার আর কত দূর, কোনো সময় বলছে আর আধা ঘন্টা গেলেই সন্তোষ মিত্র স্কোয়ার, কিছু সময় বলছে 10 মিনিট গেলেই সন্তোষ মিত্র স্কোয়ার, আবার বলছে এই তো সামনেই সন্তোষ মিত্র স্কোয়ার। এরকম করতে করতে শিয়ালদা স্টেশন থেকে মানুষ হাওড়া পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের কোনো দেখা নেই, পুরো উল্টো দিকে দেখিয়ে দিচ্ছে। একটা মশা মাছি পর্যন্ত গলতে দিচ্ছে না সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য। আমি এই ভিডিওটা এই কারণেই ছাড়লাম, কারণ এখানে যে আমার মেয়েটাও অনেকটা কষ্ট পেয়েছে। তোমরা কেউ যেও না সন্তোষ মিত্র স্কোয়ারে, কোনো লাভ হবে না, পুলিশ যেতে দিচ্ছে। তাহলে বুঝতে পারলেন যে সন্তোষ মিত্র স্কোয়ারে যারা যারা যাচ্ছে, তাদেরকে এই যে পুলিশ, কলকাতার পুলিশ, মনোজ ভার্মার পুলিশ, এরা কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে। এই দিদিটা নিজে বলল
যে পুলিশকে যদি বলা হয় যে সন্তোষ মিত্র স্কোয়ার কত দূরে, বলবে এই তো এই সামনে 10 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে, যাতে সন্তোষ মিত্র স্কোয়ারে না যেতে পারে। কারণ এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখতে দূর দূরান্ত থেকে লোক এসে, যারা অনেকে কলকাতার বুকে পাড়াই দেয়নি, অনেকে কলকাতার অলিগলি পর্যন্ত চিনে না, তারা এই পুজোটার থিমটা দেখতে এসে, তাই এই যে মনোজ ভার্মার যে পুলিশ, এদেরকে বলেই দিল দিদিটা যে আমাদের মতো সাধারণ লোককে এ কুত্তা বিড়ালের মতো, ওই যে দড়ি ধরে দাঁড়িয়ে আছে পুলিশগুলো, এরা কুত্তা বিড়ালের মতো ব্যবহার করছে। তাই এই দিদিটা নিজের একটা ছোট্ট মেয়েকে নিয়ে গিয়েছিল, বাচ্চাটাকে নিয়ে, সেই বাচ্চাটাকে না নিয়ে যেতে পেরে সে ঘুরে আসছে, মানুষকে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য। তাহলে পরিস্থিতিটা বুঝুন যে কি পরিমাণে এই সজল ঘোষের পুজোটাকে বন্ধ করার জন্য কত বড় একটা চক্রান্ত করেছিল এই কলকাতার পুলিশ বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। জানে যে এই যে যে থিমটা দেখানো হচ্ছে, এই থিমটা দেখালে অনেকের ভাবাবেগ হয়ে যাবে এবং আমার ভোট ব্যাংকটা কমে যাবে। যদিও এই পুজোর ভিতরে রাজনীতির কথাটা বলা আমার উচিত নয়, তবুও ঘুরিয়ে ফিরিয়ে সেই রাজনীতির কথাটাই চলে আসে। কারণ ওইটা যদি দেখে নেয় তাহলে মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট জেগে যাবে। দেখছেন না, দ্য বেঙ্গল ফাইল, কেরালা স্টোরি, এগুলো আমাদের এই পশ্চিমবঙ্গে ঢুকতেই দেয় নাই। বেঙ্গল ফাইল, কেরালা স্টোরি, তারপরে কাশ্মীর ফাইল, এগুলো আমাদের এই পশ্চিমবঙ্গে ঢুকতেই দেয় নাই। কারণ জানে এগুলো যদি দেখায় মানুষের ভাবাবেগ হয়ে যাবে, আমার ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যাবে, যার জন্য এত কিছু হয়েছে। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।